بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কে যাও মদিনাতে তুমি ও ভাই কে যাও মদিনায় কে যাও মদিনাতে তুমি ও ভাই কে যাও মদিনায় আমার সালাম টুকু নিয়ে পৌঁছে দিও নবীজির রওজায় রওজা পাকে পৌঁছে ও ভাই সালাম দিও রওজাতে আমি অধম যাইতে পারলে দিতাম সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হইতাম যদি ফুলের মালা খুশবু ভরা
হইতাম যদি ফুলের মালা, খুশবু ভরা গোলাপি, কিংবা যদি হইতাম আমি গুলিস্তানের বুলবুলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরো মেরো না বহে তাই পাশি, আরো মেরো না বহে তাই বাসি। এতিম আমি নেই কো আমার আব্বা আম্মা জান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক পূত পবিত্র জুমার দিনে জামে মসজিদ আসা তৌফিক এনায়েত করেছেন। সেই স্রষ্টা, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের রব, যিনি আমাদের সৃষ্টিকর্তা, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই আকায়ে নামদার তাজদারে মদিনা, মদিনার বাতি আমিনার লাল জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বর্ষিত হোক অসংখ্য অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূত পবিত্র একটা মাস শাবান মাস। পরপর জুমাতে আমরা শাবান মাস সম্পর্কে কম বেশি কোরআন থেকে, আমরা হাদিস থেকে, উসুল থেকে আমরা শুনে আসছি। কতটা শুনলাম আর কতটা আমল করলাম সব থেকে বেশি জানেন কে? তার নাম কি? তার নাম হলো আল্লাহ। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাকে বেশি ভালোবাসেন, এই বান্দাকে বেশি প্যার করেন যে বান্দার কথার সাথে সাথে কাজটাও সঠিক থাকে। অর্থাৎ কথা যেমন বলবো কাজটা তেমন করতে হবে। এক কথায় শরীয়তের ভাষায় কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার বিভিন্ন কিতাবের মধ্যে, বিশেষ করে বেহেশতে জিওর এই কিতাবের মধ্যে তিনি বলেছেন কিয়ামতের ময়দানে, এবং আজকে জুমার দিনে যে খুতবা আমি তেলাওয়াত করব সেই খুতবার মধ্যে আল্লাহ পাক বলেছেন কয়েক শ্রেণীর মানুষের কথা, যে কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে আমি যে রব দাবি করেছি আমি হলাম আহকামুল হাকিমিন। এই দাবিটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাকিম শব্দের যদি আপনি মানে জানেন, শাব্দিক মানে কি, লাগবি মানে কি, এবং পারিভাষিক যে মানে হয়, যদি কেউ জানতো সঠিকভাবে চর্চা করতে, তাহলে ওই বান্দা, ওই বান্দি কখনো উদাসীন হয়ে ঘুরতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গাতে সে কথা বলেছেন, এবং তিনি যে প্রথম
একটা মানুষ সৃষ্টি করেছিলেন, তার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানার কথা বলেছেন, অর্থাৎ আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম। তানাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসম শিক্ষা দিয়েছেন, নাম শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক সেই নামের কথা বলেছেন যে যত নাম আছে দুনিয়াতে সমূহ নাম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও নাম আছে। আল্লাহ পাক তিনি বলছেন সব থেকে সুন্দর নাম হলো আমার, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ কথা কার? এ কথা আমি সাইফুদ্দিন আমার কোনো বানানো কথা নয়, এ কথা কোরআনের কথা, সূরা হাসরের কথা। আল্লাহ পাক পরিষ্কার বলেছেন আসমাউল হুসনা। এজন্য আসমাউল হুসনা সম্পর্কে যারা জ্ঞাত আছেন এবং আয়াতুল কুরসি সম্পর্কে যারা জ্ঞাত, বলা হয়েছে যাদের জিনের আসর হয়, যে ঘরে জিন বাস করে, আল্লাহ পাক জিনকে সৃষ্টি করেছেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যেটা বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতে পারতেন এখানে অন্য অন্য জিনিসের নাম বলতে পারতেন, জিন এবং ইনসান ব্যতীত আল্লাহ পাক অনেক মখলুক সৃষ্টি করেছেন, তাদের কথা আল্লাহ পাক উল্লেখ করলেন না। অনলি দুইজনের কথা উল্লেখ করেছেন, তার মধ্যে ইনসান আর জিন জাতি। তাহলে বোঝা গেল এই জিন জাতি এবং ইনসান এই দুটো জাতির বিচার হবে কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে এই দুই শ্রেণীর বিচার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর হাবিব যেভাবে আমাদেরকে শিখিয়েছেন, আজকে আমি সেম টু সেম সেইভাবে যতটুকু পারি বলার চেষ্টা করব। অর্থাৎ হাবিবের কথা, কোরআনের কথা আল্লাহ পাক যেভাবে বলেছেন সেইভাবে বলে যাব। কোরআনের ছুরিটা চালাবো। কারো যদি রক্তক্ষরণ হয়, কারো যদি যন্ত্রণা হয়, ব্যথা হয়, এর জন্য কেউ দায়ী নয়। যার যন্ত্রণা হবে, যার ব্যথা হবে, যার কষ্ট হবে, সে নিজেই দায়ী। ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার দেখে যে আপনার জ্বর হয়েছে, জ্বরের জন্য যেটা করণীয় কর্তব্য ডাক্তার সেটা করবে। তার জন্য যদি পেশেন্টের কান্না আসে, তাতে করে ডাক্তারে কিছু যায় আসে না। গার্জেন পক্ষ যদি মনে করে এ ডাক্তার ভালো নয়, অন্য জায়গায় যেতে হবে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কোরআনের ছুরি যখন চলে, কে গরিব, কে বড় লোক, কে হুজুর, কে মুতাকাল্লিম, কে রাহাবার, এটা দেখার কিন্তু সময় থাকে না। ওষুধ তখন করা হয় যখন একবার, দুবার, তিনবার, চারবার, বারংবার যখন ওষুধ দিয়ে কাজ হয় না, ডাক্তার তখন একটা ডিসিশন নেন। এই ডিসিশনের উপরে ডাক্তার তখন নির্ভর করে ওষুধ চালিয়ে দেন। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও মানুষকে খুব সুন্দর করে বলেছেন, এসো নামাজের দিকে এসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন সাহেব ডাকছেন, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি সাক্ষী দিচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ, কোনো রব নেই, কোনো খোদা নেই, কেউ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে কি বলছে? মাবুদ তো নেই, মাগার কিন্তু ইস্তেসনা করছে ইল্লা দিয়ে, ইল্লাল্লাহ। হ্যাঁ, তবে আছে একজন। তিনি কে? তার নাম কি? তার নাম হলো আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত আযানের ক্ষেত্রে মুয়াজ্জিন সাহেব ডাক দিচ্ছেন। আবার তারপরেই বলছে আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে? রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহ পাকের রাসূল। যেটা বলুন না সুবহানাল্লাহ। আযানে বলছে
মুসলমান যদি জ্ঞাত হতো, মুসলমান যদি চিন্তা ফিকির করতেন, আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন আপনার মসজিদে 5 ওয়াক্ত আজান দেওয়া হয়, আজানের মানেটা কি, আজানের আরবি শব্দটা সারা অল পৃথিবীতে এই আজানটা মুসলিমরা দিয়ে থাকেন। তাদের মসজিদ থেকে, কাবা থেকে, মদিনা থেকে, মসজিদে কিবলাতাইন থেকে, এমন করে সারা পৃথিবীতে যত মসজিদ আছে সমূহ মসজিদে আজান ব্যতীত কিন্তু নামাজ আদায় হয় না। মুসলমান ঘরের ছেলেদেরকে জিজ্ঞাসা করুন এই আজানের শব্দের মানেগুলো কি, আজান কি বলতে চায়। মুয়াজ্জিন সাহেব প্রতিদিন আল্লাহু আকবার বলে কি বোঝাতে চান, এই আজানটা কি, আজানের উৎপত্তি কোথা থেকে, আজানের মানেগুলো কি যদি জিজ্ঞাসা করেন বলতে কখনো সে পারবে না। হাতে গোনা কয়েকজন হয়তো বলতে পারে। আমার প্রিয় মুসলমান ভাই ও বাবাজিরা, কানটা খাড়া করে শুনুন। আল্লাহ পাক তারপরে মুয়াজ্জিন সাহেবের যখন আজান শেষ হয়ে যায়, ফজরের যখন আজান হয়, আজানের পূর্বে 4 বার মুয়াজ্জিন সাহেব ডাকে, এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো, এসো মসজিদে এসো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ডাকো। আল্লাহকে কেন ডাকবো, আল্লাহকে স্মরণ কেন করব, মসজিদে কেন যেতে হবে? ও আমার প্রিয় মুসলমান, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন মসজিদে এজন্য তোমাকে আসতে হবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র উদ্দেশ্য হলো আমার ইবাদত বান্দিগি করার জন্যই। যারা বলুন না সুবহানাল্লাহ। কয়েকটা আয়াতের ব্যাখ্যা করব, যেহেতু টাইম শর্ট। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক একথা কেন বললেন, একথা কেন বললেন? আপনি নামাজ পড়ুন, ইবাদত বান্দিগি করুন, রোজা করুন, দান সাদকা করুন, কাজ কাম করুন, যাই করুন না কেন, সেটা যদি হালাল পন্থায় হয়, শরীয়তের ভাষায় হয়, শরীয়ত মোতাবেক যদি হয়, আল্লাহকে খুশি করার জন্য হয়, আল্লাহকে রাজি করার জন্য হয়, সব কিছুটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যায়। যেটা বলুন না সুবহানাল্লাহ। আর যদি উদ্দেশ্য খারাপ থাকে, হক কথা বলার ক্ষেত্রেও যদি উদ্দেশ্য খারাপ থাকে, মনের কথা, অন্তরের কথা, জবানের কথা কিন্তু দুটো সম্পূর্ণরূপে আলাদা, সম্পূর্ণরূপে আলাদা। জবানের কথা আর অন্তরের কথা সম্পূর্ণ আলাদা। কেউ কিন্তু কথা বলবেন না, যারা কথা বলবেন হয় পিছনে কেউ বসবেন, সামনের কাছে কোনো কেউ ভিতরে কেউ কথা বলবেন, ধ্যানটা আমার ওদিকে চলে যাবে, বিয়াদবি কেউ করবেন না। আমার প্রিয় মুসলমান, যে সাবজেক্টের উপরে কথা বলছি, আপনি যখন কথা বলবেন আমার ধ্যানটা সেদিকে চলে যাবে, আমার সাবজেক্টটাকে আমার চেঞ্জ করে অন্য দিকে চলে যাবে। বুঝতে পারছেন না? আকেল মান্দাকে ইশারা কাফিয়ে, তারপরে যদি আপনি কথা বলেন তাহলে আমার এখান থেকে আপনাকে আমাকে ইন্ডিকেট করে কথা বলতে আমি বাধ্য হয়ে যাব। কথা বলার যাদের খুব প্রয়োজন হয় পিছনে দেয়ালের কানায় বসবেন যেন আমি দেখতে না পাই, আবদালে চলে যান। মসজিদে কথা তো বলা যায় না, বিশেষ করে পিছনের দিকে চলে যাবেন, বাইরে যাবেন, গিয়ে প্রয়োজনের কথা মিটিয়ে আসুন। আমার প্রিয় মুসলমান, তাহলে ইনসানকে আর জিন জাতিকে আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন? ইবাদত বান্দিগি করার জন্য। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পশু পাখির নাম কি বলেছেন যে তাদের ইবাদত বান্দিগি করতে হবে? নয়। কিয়ামতের ময়দানে এই দুই জাতির বিচার হবে, অন্য কোনো জাতিরা বিচার হবে না। তাহলে ইবাদত কি শুধু নামাজ পড়লে ইবাদত? রমজানুল মুবারক মাসে রোজা করলে ইবাদত? অবশ্যই ইবাদত। ইবাদত তো অবশ্যই আমাকে আপনাকে করতে হবে, কিন্তু তার সাথে সাথে দুনিয়ার ক্ষেত্রে যত রকমের কাজ কাম আছে যেগুলো শরীয়ত সাপোর্ট করে, সেগুলো যদি আপনি করেন
আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য লিল্লাহের থাকে, অর্থাৎ শরিয়াতের মানদণ্ড ঠিক রেখে যদি আপনি করতে পারেন, অবশ্যই সেটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্যথায় আল্লাহ পাক কেন বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইনসানকে আর জিন জাতিকে এজন্য সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত বান্দেগী করার জন্য। শুধু শাবান মাসে আপনি রোজা করবেন, রমজানের 30টা রোজা করবেন, আর বাকি মাসগুলো কি হয়েছে? শুক্রবারে নামাজ পড়বেন। পৃথিবীতে কোনো আলেম বলতে পারবে যে জুম্মার দিনে শুধু নামাজ পড়লে জান্নাতে চলে যাবে? বলুন তো, যদি আপনার জানা থাকে আপনি বলুন, আমি শিখে নেবো আপনার কাছ থেকে। জুম্মার নামাজটা শুধু আদায় করলে জান্নাতে চলে যাবে, আর 5 ওয়াক্ত নামাজ কি হবে? জুম্মার নামাজ অবশ্যই পড়তে হবে। হাদিস পাকের মধ্যে এসছে, পরপর 3টে জুম্মার নামাজ যদি কেউ ছেড়ে দেয়, তার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গোমরাহির মোহর মেরে দেয়। কিসের মোহর? গোমরাহির মোহর মেরে দেয়। কিন্তু যারা একেবারে পড়ে না, যারা পড়ছে তবু এদের পাতে তবু দেওয়া যাবে, আর যারা একেবারে জুম্মার নামাজটাও পড়ে না, তারা চিন্তা করুন, আপনি যে মুসলিম দাবি করেন, আপনি যে বড় কথা বলেন, শরিয়াতের কথা বলেন, আপনি জুম্মার নামাজটাও পড়লেন, 5 ওয়াক্ত নামাজটা আমি পরে বলছি, জুম্মার নামাজটাও পড়লেন না, কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে কি জবাবটা আপনি দেবেন বলুন তো? আমার প্রিয় মুসলমান, রাগ করলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে যে সওয়াল করবেন, প্রথম সওয়ালটাই হবে, তুমি কি নামাজ পড়েছিলে? আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, তখন কি জবাবটা আপনি দেবেন? নামাজের কথা এত তালিম কেন হয়? আল্লাহ পাক খোদ কোরআন পাকে বলেছেন নামাজের কথা, আল্লাহর নবী বলেছেন নামাজের কথা। এই জন্য আমাদেরকেও বলতে হয়, যত আলেম ওলামাতে শুরু করে মুহাদ্দিস, মুবাল্লিগ, মুতাকাল্লিম, রাহাবার, প্রত্যেকেই কিন্তু শেষে অবশেষে এই নামাজের প্রসঙ্গটা একবার হলেও বলে। তার কারণ, যত হাদিস শোনাই না কেন, কোরআনের আয়াতগুলো ব্যাখ্যা করে আপনাদের শোনানো হোক না কেন, একটা মাত্র মোরাল, স্টোরির একটাই মোরাল, ঘটনার একটাই মোরাল হলো উদ্দেশ্য, এত কিছু বলার পরে দয়া, মায়া, জাহান্নাম, জান্নাত সব কিছু বলার পরে এসো নামাজে। কোথায় এসো? তাল ফিল মসজিদ, তাল ফিল নামাজ, তাল ফিস সালাহ, এসো নামাজে এসো। বুঝাচ্ছেন না? অর্থাৎ নবীদের কাহিনী বলুন, নূহ নবীর কিস্তির কথা বলুন, আদম সাফিউল্লাহর ঘটনা বলুন, মুসা কালিমুল্লাহর ঘটনা বলুন, ফেরাউনের সাথে যাই বলুন না কেন, সমূহ ঘটনা শোনানোর পরে জাকারিয়া নবীর ঘটনা, যেটা গাছের ভিতরে ঢুকে গিয়েছিল, ইউনুস নবী মাছের পেটে ছিলেন, সব ঘটনা বলার পরে ইউসুফ নবীর কাহিনী শুনতে খুবই ভালো লাগে, অবশেষে তোমাকে বলা হবে এসো নামাজের দিকে। এটা তো আপনাকে বুঝতে হবে, এটাই তো মোরাল। একজন গল্প করছে, একটা কাহিনী বলছে, নবীদের কাহিনী, বিভিন্ন মনীষীদের কাহিনী বলছে, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, ভাই কত বড় কাহিনী, আপনি 2 ঘন্টার কাহিনী শুনতে তো টাইম নেই, একটা মোরালটা বলুন না। এই মোরালটা যখনই তাকে শোনানো হয়, মোরাল বলতে কি, শেষ বেশ গল্পের একটা মেন যে পয়েন্টটা যদি আপনি তাকে বলে দেন, তাহলে বুঝতে পারবে যে না, গল্পের মধ্যে, এই স্টোরির মধ্যে এই জিনিসটা আছে, সহজে বুঝে যায়। অবশেষে বোঝা গেল, যত কিছু আলেম ওলামা বলুক না কেন, অবশেষে তাকে মসজিদে আসার জন্য, নামাজি, মুত্তাকি, পরেজগার, দিনদার বানানোর জন্য এত কাহিনী তাদেরকে শোনানো হয়। অতএব তোমরা নামাজ পড়ো, বলুন না সুবহানাল্লাহ। দেখুন, যিনি বলবেন বোঝাচ্ছেন, আর যারা শুনছেন বুঝছেন, তারা যদি বুঝতে না পারে, এজন্য ব্যর্থতা তার, যিনি বলছে তার ব্যর্থতা নয়, বুঝে নেওয়াটা আপনার। কিন্তু তারপরে যদি আপনি বুঝে না বোঝার ভান করে থাকেন, এর জন্য সম্পূর্ণরূপে দায়ী আপনি। লাখো টাকা খরচ করে জলসা হবে, 6 তারিখে জলসা আপনার এলাকাতে হবে, মসজিদের সামনেই হবে, 20,000, 30,000, 15,000, যত বড় বড় আলেম আনুন না কেন, উদ্দেশ্য কি? হুজুরের উদ্দেশ্য কি?
বায়ান করে দুটো মানুষ যদি হেদায়েত হয়, এটাই তো নাকি, এর উদ্দেশ্য অন্য কোনো কিছু আছে? সেই বেশ সারা রাত জলসা হলো, একটা নামাজি হলো না। তাহলে কি হলো বলুন? সারা রাত জলসা দিলেন, নামাজি হলো না, যা ছিল তাই। তাহলে এত লাখ লাখ কোটি কোটি টাকা খরচা অন্য জায়গায় বেশি বেশি টাকা খরচ করছেন। আমি কি বলি, আমি কারোর বিরোধিতা করছি না, যেটা বলার সেই জিনিসটা আমাদেরকে বলতে হবে। তাতে আপনি সন্তুষ্ট হন আর তাতে আপনি বিরোধিতা করুন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ হাবিবুল্লাহ কি বিরোধিতা করেছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বিরোধিতা করেছিলেন, তাতে হাবিবের কিছু হয়ে যায়নি। জলসা দেওয়ার মারফতে যদি একটা মানুষ হেদায়েত হয়ে যায়, একটা মানুষ নামাজি বেনে যায়, ব্যাস কাফি। কিন্তু জলসা যখন দিচ্ছেন, নিয়তটা যদি আপনার গড়বড় থাকে, একটা হক কথা বলি শুনুন, কে কথা বলবেন না, হক কথা শুনুন, ভালো করে দিমাগ দিয়ে চিন্তা করবেন। আশপাশে যত বড় বড় মাদ্রাসা আছে, ধ্যান অন্যদিকে দিলে কিন্তু কি হলো, বাসার এত গল্প দিয়েছে। তো কথা হচ্ছে, বড় বড় শাইখুল হাদিস আছে আশপাশে মাদ্রাসায়। আপনি কোনো সময় বলেছেন, এই পরামর্শ দিয়েছেন কোনো জায়গাতে, যে আপনার এখানে জলসা হচ্ছে, একটা শাইখুল হাদিসকে আপনি আনুন। আরে শাইখুল হাদিস কাদেরকে বলা হয়? মুফাসসিরগণ। মুফাসসির কাদেরকে বলা হয়? আমি তাফসীর করছি, আমি তো সামান্য থেকে সামান্য তাফসীর কারণওয়ালা, এই কোরআনের এখনো আমি ছাত্র। কথা বুঝতে পারছেন না? আমার থেকে আরো বড় বড় যে সমস্ত আলেম আছেন, যাদেরকে আপনারা মূল্যায়ন করেন, আমাদের তো মূল্যায়ন করেন না। আমরা হচ্ছে গরিব, অসহায়, মসজিদের ইমাম, আমাদের কি মূল্য আছে? আমাদের কোনো মূল্যায়ন করা হয় না। যত বড় আলেম হোক না কেন, আলেমদের দিকে আঙুল তুলতে আপনাদের কোনো দ্বিধা হয় না। কোনোদিন জিজ্ঞাসা করলেন না নিজের গ্রামে ইমাম সাহেবকে, হুজুর কোনো অসুবিধা হচ্ছে না তো? সেটা পরে। আর শাইখুল হাদিস আনুন আপনার মাদ্রাসায়, আপনার মসজিদের জলসাতে আনুন, মাত্র 5,000 টাকা দেবেন, মাত্র 10,000 টাকা তাকে দেবেন। সে গরিব, অসহায়, বড় আলেম চিনি, শাইখুল হাদিস, মিষ্টি মিষ্টি ভাষায় কত সুন্দর করে তোমাদেরকে হাদিস কোরআন থেকে, ইজমা উসুল থেকে সুন্দর করে বুঝিয়ে যাবেন। তাদেরকে আপনারা আনবেন। কাদেরকে আনবেন? আমার পছন্দ অমুক হুজুর, নেটে দেখে দেখে আমি বাড়ি শুনে শুনে হুজুরের গজল বলা খুব সুন্দর, হুজুরের ভঙ্গিমা খুব সুন্দর, এই হুজুরটা আমার লাগবে, এই হুজুরটা আমাদের 6 তারিখে জলসায় আনতে হবে। অর্ডার মাথায় ঢুকে আছে। ইমাম সাহেব একটা ঠিক করে রেখেছে। ইমাম সাহেব কি ঠিক করেছে? এই হুজুরটাকে আনতে পারলে উনি আমার পক্ষে বলবে আর গ্রামবাসীর বিপক্ষে বলবে, ইমাম সাহেব বেশি প্রশংসা করবে, এনাকে আনতে হবে। মুয়াজ্জিন সাহেব তিনি তার মতো, সেক্রেটারি সাহেব তিনি তার মতো, সভাপতি সাহেব তিনি তার মতো, ক্যাশিয়ার সাহেব তিনি তার মতো। আমি কাউকে ইন্ডিকেট করছি না, বোঝানোর জন্য বলছি। তা প্রত্যেকে যদি আপনারা সবাই নির্দিষ্ট করে যার সেই মতো মানে বক্তা ঠিক করে রাখেন, বলুন তো ওই জলসাটা কেমন হবে? কেমন হবে? নিরপেক্ষভাবে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, গ্রামে উন্নয়ন করার জন্য, গ্রামের পরিবেশটা ঠিক রাখার জন্য এমন একজন বান্দা, এমন একজন মুসলিম, এমন একজন আল্লাহ পাকের গোলাম যদি এই নিয়ত করতেন যে একজন শাইখুল হাদিসকে আনবো, তাহলে এই নিয়তটা তার আল্লাহ পাক বারাকাত দান করতেন। এই চিন্তা ফিকির আমরা কোনো সময় করি না, অন্য জায়গাতে হয়। আপনি আনুন, অসুবিধা নেই, কিন্তু একটা ভালো শাইখুল হাদিসকে আপনি আনুন, দেখবেন সেখানে তার কথাবার্তা, তার লেবাস, তার প্রত্যেকটা বিষয়ে আপনাদের অবশ্যই ভালো লাগবে। কেন? সেই শাইখুল হাদিসের বিনিময় আজকে আমরা তৈরি হয়েছি। সেই শাইখুল হাদিসের বিনিময় যে সমস্ত বক্তা যত জায়গায়, সেটা আপনার এখানে বলছি, যত জায়গায় যত আলেম ওয়াজ করছেন, শাইখুল হাদিসের বিনিময় কিন্তু আজকে তারা মাঠে বক্তব্য দিচ্ছেন, কিন্তু তাদেরকে আমরা মূল্যায়ন করছি না। যাদেরকে মূল্যায়ন করার দরকার ছিল, তাদেরকে মূল্যায়ন না করার কারণে আজকে আমাদের অবস্থা হচ্ছে। আমার প্রিয় মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করতে হবে আজকে আমাদের অবস্থা এমন কেন। তার কারণ হচ্ছে, তার কারণ আমরা যে ডিসিশন আমরা নেই সম্পূর্ণরূপে ভুল, কোনো সময় মাশওয়ারা করি না, যাদেরকে যে জায়গা দেওয়ার দরকার তাদেরকে আমরা দেই না। আচ্ছা বলুন, তার একটা কথা বলি, কার রাগ হবে আমি জানি না, মসজিদের
আপনাদের এখানে কথা আমি বাদ দিলাম, আমি ব্যক্তিগত একটা কথা বলছি। মসজিদে যিনি ইমাম, যে মসজিদে খতম তারিবি হয়, কারণ আমার এলাকার কথা মনে করি, সেই মসজিদের খতম তারাবির জন্য তারাবির হাফেজ সাহেব রাখার যোগ্যতা বেশি কে রাখে? কথা বলুন, কে রাখে? কথা বলুন। ইমাম সাহেব রাখেন, আমি আমার কথা বলবো না, কে রাখে? আপনারা ইমাম সাহেব রাখে। ইমাম সাহেব যদি রাখে যোগ্যতা বেশি হাফেজ সাহেব রাখার ক্ষেত্রে, সাধারণ মানুষ কেন তারা ইমাম মসজিদের হাফেজ সাহেবকে চয়ন করবে? কে প্রশ্ন করেছেন? আপনারা বলেছেন কোনো সময়? দুটো হাফেজ সাহেব পড়ে গেছে, কোন হাফেজ সাহেব বেশি ভালো পড়েছে, বন্ধ পড়েছে, করাঘাত পড়িয়েছে, করাঘাত ছেড়েছে, কত নম্বর আয়াত ছেড়েছে, কপারা ছেড়েছে, কে বলতে পারবেন? কথা বলুন, পারবেন? তারা বলতে পারবে? বলুন, কথা বলুন। হাফেজ যারা মাওলানা তারা বলতে পারবে। কোনো সময়ের জন্য তাদের পরামর্শ নেননি। কে আসবে হাফেজ সাহেব? যার সাথে যার খাতির তাকে আনার চেষ্টা করছে। কেন? কোন সময় হক কথা বলেছেন? আল হক মুররুন ওয়ালাউ কানু দুররুন। আজকে আমি হাটুরিয়া শেখপাড়া জামে মসজিদ ইমাম, কালকে আপনি আমার বিরোধিতা করে আপনি আমাকে তাড়িয়ে দিতে পারেন, তাতে আমার কোনো যায় আসে না। আল্লাহর জন্য কথা বলুন। শুধরালে খুব ভালো। যে ইমাম আসবে আমি আল্লাহর কাছে দোয়া করি সে যেন আমার থেকে আরো বড় হক কারণেওয়ালা হক কথা বলে যায় এই মেম্বারে বসে। বড় রোগ দেখা দিয়েছে গ্রামের মধ্যে, রোগটাকে সংশোধন করুন। বুঝতে পারছেন না কথা? তাহলে একটা হাফেজ সাহেব আসবে, যে যার মতো করে বক্তব্য দিয়ে চলে যাচ্ছে। বুঝতে পারছেন না? একবার ইমাম সাহেবকে প্রয়োজন মনে করছেন না। ইমাম সাহেব কি করবে? যাও তাকে নিয়ে এসো, টাকা লাগে, টাকা দেওয়া হবে, বাইক করে আনা যাওয়া করতে, তাকে ফ্যাসিলিটি দাও, সব করো। হুজুর তাকে রাখলে ভালো হয়, কোন ইমাম সাহেবকে রাখলে ভালো হয়? একবারও পরামর্শ করার প্রয়োজন মনে করলেন না। আপনার ছেলে হাফেজ, আপনি চাচ্ছেন মসজিদে ইমামতি করুক, তারাবির নামাজ, আশপাশে একটা ছেলে হাফেজ হয়েছে, ভালো ছেলে, মোকাম্মাল হাফেজ, তার বাপের কত শখ আমার ছেলে হাটুরিয়া শেখপাড়া মসজিদে এবার ইমামতি করবে। আমার সেই বড় আশা করে বলেছে। আশপাশের একটা ছেলে, হাফেজ ছেলে, ভালো ছেলে, অনেকবার নামাজও পড়িয়েছে। গেল তার বাপ যখন শুনলো যে আমার ছেলে এবার ওখানে তারাবির নামাজ পড়াতে পারবে না, তার কত কষ্ট, ছেলেটাও কষ্ট পেয়েছে। সুযোগ সবাইকে করে দেওয়ার দরকার। গ্রামে 5টা ছেলে আছে হাফেজ, আপনার ছেলে 1 বছর তারাবির নামাজ পড়িয়েছে, আরেকটা ছেলে, তাকেও সুযোগ করে দেন। সে কি গরিব অসহায় এতিম ছেলে বলে তার কি হক নেই? প্রত্যেককে সুযোগ করে দিতে হয়। বুঝতে পারছেন না? আমরা তা করবো না। ব্যক্তিগত রাগ রেখে ইসলাম চলে না। ব্যক্তিগত রাগ দেখে ইসলাম শরিয়াত চলে না। হক কথাটা বলুন, সহিটা বলুন। এতে কে রাগলো আর কে ফাটলো এ দেখার টাইম রাখলে হবে না। বুঝতে পারছেন কথা কি বললাম? এইভাবে যদি আমরা পরিচালনা করতাম তাহলে কিন্তু আজকে আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকতো না। আমার প্রিয় মুসলমান, তাকে তো পয়সা দেবেন, যাক তো দেবেন, বুঝতে পারছেন না? কিন্তু যদি অন্য কোনো আপডেট কেন হয়? একটা ফোন কিনেছেন 14,000 টাকা দিয়ে, 1 বছর চালিয়েছেন, কোম্পানি আরো অনেক কিছু তৈরি করেছেন, সে একই ফোন আপনাকে আপডেট দিচ্ছে। কেন? আপডেট করুন, অনেকগুলো আরো বেশি ফ্যাসিলিটি আপনি পাবেন, সেক্ষেত্রে আপনি ওকে করে দিলেন, আপডেট নিলেন। ফোনের ক্ষেত্রে আপডেট নিলেন, নিজেকে যে মোটিফাইড করতে হবে, গ্রামটা আপডেট করতে হবে, সেটা আপনারা করবেন না। বুঝতে পারছেন আমার প্রিয় মুসলমান? এই জন্য আমি বলি আল হক মুররুন ওয়ালাউ কানু দুররুন। যাদের নেতৃত্ব দেওয়ার তাদেরকে দিন, অন্যথায় কিন্তু কিয়ামতের ময়দানে কাল কঠিন হাসরের দিনে কিন্তু ধরা পড়ে যাবে। আমি যেমন বলা শুরু করেছি এরপরে কিন্তু আরো বেশি বলবো। আমি যেমন বলা শুরু করে এরপরে আরো বেশি বলবো। আমার প্রিয়, এতদিন এই 3-4 বছর হয়ে গেল কেউ শুধরালে না। যারা শুধরানো শুধরে যাবে, আর না শুধরালে কিন্তু আমি আরো আপনাদেরকে বলবো, কড়াভাবে বলবো, এরপর কোরআন থেকেই বলবো। যদি আপনি আমাকে ভুল বলেন, হুজুর আপনি ভুল বলেছেন, আবার কামরায় চলুন, আপনার কাছে আমি শিখে নেবো, আমার কোনো অসুবিধা নেই, ভুল হওয়াটা স্বাভাবিক। আপনি বুঝিয়ে যান, নাই বুঝে যান। এরপরে নুন আল কালামের তফসির যেদিন করবো, কে রাখবে চড়বে কিন্তু আমি জানি না। নুন আল কালামের তফসির যেদিন আমি ধরবো, সেদিন কিন্তু কোরআন থেকে বলবো। তার ক্ষমতা থেকে আপনি আমার সামনে কথা বলবেন কোরআন থেকে। কোন মুফতি সাহেবকে ফতোয়া নিয়ে নেবেন, আর আমি কথা বলে বলে যাব। যার রাগ হবে আমার কিছু করার নেই। আমি আকেল মানলে ইশারা কাফিয়ে, বুদ্ধিমানের জন্য ইশারা হলো কাফি। বুঝে নেন, গ্রামের রোগ, যে রোগগুলো আপনারা সংশোধন করুন। 2 শ্রেণীর লোকের দোয়া আল্লাহ পাক শাবান মাসে কবুল করবেন না। তার মধ্যে 15 তারিখ, কোন তারিখ বলুন? 15ই শাবান সমূহ মখলুককে আল্লাহ পাক মাফ করে দেন। বুখারীর হাদিস। কিসের হাদিস?
বুখারী শরীফের হাদিস, সমূহ মখলুককে আল্লাহ পাক মাফ করে দেন, দুইজনের আল্লাহ পাক মাফ করবেন। কজনার? দুইজন আল্লাহ পাক মাফ করবেন। একজন হলো শিরক করনেওয়ালা, আর একজনকে বলুন, আর সেটা আমাদের মধ্যে বেশি। সেটা কি জানেন? সেটা হলো হিংসুক, হিংসা। আপনি আমার বিরুদ্ধে করুন, কোনো অসুবিধা নেই, আর নিজ করুন, বারহাত করুন। ইমামের ভুল থাকলে আপনি বলুন তার ঘরে গিয়ে, আপনার ভুল হচ্ছে, এটা আপনার দায়িত্ব। বুঝতে পারছেন না? ইমাম সাহেবের ভুল থাকলে আপনি গিয়ে বলুন, মুয়াজ্জিনের ভুল আপনি গিয়ে বলুন, সেক্রেটারির ভুল আপনি গিয়ে বলুন, কমিটির ভুল আপনি গিয়ে বলুন, জলসা কমিটির ভুল আপনি গিয়ে বলুন, পার্সোনাল বলুন, মাশাআল্লাহ করুন। গ্রাম গায়ে ফাটিয়ে করলে আরো ক্ষতি হবে। কি বুঝলেন? যার যারা ভুল আপনি তাকে বলুন, কিন্তু যখন হিংসা করবেন তখন কিন্তু ফিতনা, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আল ফিতনাতু আশাদ্দু মিনাজ জিনা। রাসূল বলেছেন জিনার গুনাহ হবে, কোরআন বলছে কতলের গুনাহ হবে। প্রিয় মুসলমান, এজন্য করে ফিতনা করা যাবে না। গ্রামের উন্নয়ন কিভাবে হয়? মসজিদ যেমন উন্নয়ন করার ক্ষেত্রে আপনারা আগে বাড়ছেন, অন্য অন্য ক্ষেত্রে আপনারা আগে বাড়ুন, দেখবেন গ্রাম উন্নয়ন হবে। বুঝতে পারছেন কথাগুলো কি বললাম? যখন আলেমের পরামর্শ নেবেন গ্রামে ফুল ফুটবে, আর আলেমের পরামর্শ নেবেন না, ফুল ফুটবে না। গ্রামে অনেক ইনশাল্লাহ আপনি যদি বেঁচে থাকেন দেখে নেবেন, গ্রামে মাত্র একটা হাফেজ তো আপনার গ্রামে। আর আমি বলে যাচ্ছি নবিয়ানা মেম্বারে, আমি সাইফুদ্দিন বলে যাচ্ছি, শুনিলেন, আল্লাহি একদিন এই গ্রামে দেখবেন এত হাফেজ হবে, এত আলেম হবে, আমি কল্পনা করতে পারবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি দোয়া করে গেলাম, আমি যতদিন থাকবো প্রত্যেকটা ঘরে একটা করে আলেম হাফেজ তৈরি করার প্রচেষ্টা চালিয়ে যাবো। এই দিলের কথাটা আমি আজ বলে দিলাম, শুনে নেন। রফিকুলকে যেমন ভর্তি করে দিয়েছি, ওর আব্বাকে জিজ্ঞাসা করে দেখবেন, লালনকে। আর সেলিম ভাইকে বলেছি আপনার ছেলেকে মাদ্রাসায় দিন। আপনাদের তাহের বাবু বাড়ির পাশে একজন, আর নামটা ভুলে গেলাম, আজাদুলের ছেলেটা ভর্তি করে দেওয়া হয়েছে। আরো কথা চলছে, সব ছেলে একটা করে ছেলে। কালকে রাত্রে একজন কথা দিয়েছে যে আমার ছেলেটা মাদ্রাসায় ভর্তি করে দেবে। বের বলুন না সুবহানাল্লাহ। ভিতর থেকে আমি মেহনত চালাচ্ছি কেন? এজন্যই গ্রামের চোখ নেই গ্রামের চোখওয়ালা তৈরি করে ইনশাআল্লাহ আল্লাহ পাক যতদিন হায়াতে রাখবে, আমি থাকি আর না থাকি, আমি এখানে প্রচুর আত্মীয় করে নিয়েছি, আল্লাহ পাকের ইচ্ছায় জায়গাও কিনে নিয়েছি, শুনে নেন। তবে আমি থাকি আর না থাকি, আমি আসবো একদিন, কিন্তু এই জায়গাটা তৈরি করে ইনশাআল্লাহ আমি দিয়ে যাবো। তাতে আমার যত কষ্ট হয়ে যাবে, আল্লাহর জন্য করে যাব। আলেম হাফেজ এইখানে হবে। আর আপনাকে জায়গা দেবেন বলুন, আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছে, সেই জায়গায় মাদ্রাসার জন্য যদি আপনি লিল্লাহ করে দেন, আমি কথা দিয়ে দিলাম সেই জায়গায় মাদ্রাসা স্থাপন করে মাদ্রাসার দায়িত্ব সম্পূর্ণরূপে 1 টাকা আমি দেবেন, আমি ইনশাআল্লাহ আমি দায়িত্ব নিয়ে করে দিয়ে এত বড় কথা বলে দিলাম। সেই হাত আমাদের আছে, জায়গা দেন। সেখানে খারিজি মাদ্রাসার লাইন হেফজখানা খুলে না যেতে পারি, আমি কোনোদিনই তার এই জবানটাই মুখটা আপনাদের সামনে দেখাবো, কথা দিয়ে গেলাম। যে কাজ যার দ্বারা হয় তার দিয়ে করাতে হয়। বুঝতে পারছেন কি বললাম? আমার প্রিয় মুসলমান, এখানে পদ্ম ফুল ফোটাতে হবে, আলেমকে আনতে হবে। হাফেজ এখানে গেলাম, হাফেজ নেই, আলেম নেই, কেউ নেই, একটা মাত্র উমরা করনেওয়ালা, হজ করনেওয়ালা। কি হবে তা দিয়ে? হাজি সাহেবের রাগ করবেন না, বুঝতে পারছেন না? আলেম দরকার। যারা হাজি সাহেব আছেন কাবার ঘরে গিয়েছেন, খবরদার বিয়া দিবে নেবেন না। বলার উদ্দেশ্য কি? যে হজ করুন, অসুবিধা নেই, একটা করে আলেম করুন, একটা করে হাফেজ তৈরি করুন, একটা করে গ্রামের আপনি ডিগ্রি করুন, বিএড করুন, আপনি MA পাস করুন, একটা করে অন্তত হাফেজ মাওলানা গ্রামের মধ্যে তৈরি হলে কি হবে? আলেম যখন এক কাতারে নামাজ পড়বে, দ্বিতীয় কাজ 4 জন আলেম হাফেজ আপনার গ্রামে, কত সুন্দর লাগবে। আমার প্রিয় মুসলমান, যতটুকু বললাম আল্লাহর জন্য বললাম, ব্যক্তিগত কারোর প্রতি কোনো রাগ নিয়ে আমি বলিনি। যদি কেউ দুঃখ পেয়ে থাকে আমাকে মাফ করবেন। তবে হ্যাঁ, একটু চিন্তা করবেন যে হুজুর কথা কেন বলেছি। একটা করে আলেম হাফেজ, যাদের 2টো সন্তান একটা করুন, 4টে সন্তান একটা করুন, 4টেকে আলেম করতে হবে, একটা করুন। আপনার খাটিয়ার যখন ধরে নিয়ে যাবে আপনার কোরআন পড়নেওয়ালা, কিয়ামতের ময়দানে ইযা মাত ইবনে আদম ইনকাতা আমালহু ইল্লা মিন সালাসিন সাদাকাতুন জারিয়া। ওই সন্তান যখন দোয়া চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের দোয়াটা ডাইরেক্ট কবুল করে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবরে শুয়ে সওয়াব পাবে। আমার প্রিয় মুসলমান, আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে জলসা 5 তারিখ এবং 6 তারিখ, আপনার সন্তান যারা আছেন অন্য জায়গায় যারা পড়াশোনাও করছে, প্রত্যেকে যেন অংশগ্রহণ করতে পারে। আল কারিয়া জুনিয়রদের, আর সূরা রহমান সিনিয়রদের, গজল, কেরাত, কুইজ, আজান। ইনশাআল্লাহ আপনার হাটিরিয়া শেখপাড়া মক্তবের মাদ্রাসায় একটা খুশির খবর শুনুন, বলবো কি? আপনাদের হাটুরিয়া শেখপাড়া তোমার যে মক্তব, আশপাশে খবর নিয়ে দেখবেন মক্তব মাদ্রাসার ছেলে কোনোদিন
শুনেছেন খারিজি মাদ্রাসা বা কোনো প্রতিযোগিতায় গিয়ে ফার্স্ট নিতে পারেন, হট করে পারেন বড় বড় প্রতিযোগিতায়। হাটুরিয়া শেখপাড়ার তোমার এখানে ছাত্র যত জায়গায় গিয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড নিয়েছেন, যে বলুন না সুবহানাল্লাহ। রফিকুল, আমার নিজাম সার্টিফিকেট পেয়েছে সূরা রহমানে, গলা ফাটিয়ে তাদেরকে প্র্যাকটিস। এখনো আমাদের আশরাফুল ভালো করে জবান সে নাড়তে পারে, কত সুন্দর সূরা রহমান পড়ে। এবারে বাচ্চা বাচ্চা ছেলেরা দেখবে, বাচ্চা বাচ্চা মেয়েগুলো সূরা রহমান আল কারিয়া তেলাওয়াত করবে। তাহলে মক্তবে পড়ে যারা খারিজিতে পড়ছে তাদেরকে পিছনে ফেলা হচ্ছে না, ডাইরেক্ট সেখান থেকে শুরু, আর বলছে না যে ফের পড়াতে পড়ো। রফিকুল 4-5 পারা হাফেজ হয়ে গেছে। আমার প্রিয় মুসলমান, সন্তানদের তৈরি করুন। আর যদি একটা হুজুর মারে, এ নিয়ে রাগ করবেন না, আমারও সন্তান আছে, ভালো করে বুঝবেন, আমারও সন্তান আল্লাহ পাক দিয়েছে, কিন্তু রাগ করবেন না। আমি মারি কি জন্য, বকি কেন? সে আমার ছেলের মতো, সে আমার মেয়ের মতো। কেন? তাকে বানানোর ক্ষেত্রে তাকে একটু ধমক দিতে হয়, না দিলে কিন্তু আপনারা দেন না বাচ্চাদেরকে। আমার সন্তানটাকে এখন 3 বছরের মেয়েকে আমি পায়ে দড়ি দিয়ে খাটের সাথে বেঁধে রাখি, জানেন, কালকে এত কান্না কেঁদেছে, তাকে আমি কিছু মোবাইলটা দেইনি। আমার প্রিয় মুসলমান, এজন্য বলবো সচেতন হয়ে যান। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে শোনাতে বেশি বেশি আমল করার তৌফিক আল্লাহ আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।